কাউনিয়ারচর হাট। জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় অবস্থিত এই হাট দুপুর গড়াতেই হাটে মানুষ আসা শুরু করে, আর বিকেল হলেই হাটের কানায় কানায় পূর্ণ হয়ে যায় লোকারণ্যে। সুপ্রিয় দর্শক, আজ আমরা এমনই এক হাটে যাচ্ছি যেটা জামালপুর জেলার একেবারে শেষ সীমানায় অবস্থিত। দেওয়ানগঞ্জ উপজেলার ১ নং ডাংধরা ইউনিয়নে অবস্থিত এই হাট ডাংধরা ইউনিয়ন পরিষদের পাশেই বিশাল এক বটগাছকে ঘিরে সুদীর্ঘ দিন থেকে হাটটি চলে আসছে প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত। চারদিকে মানুষের ভিড়, হরেক মালের পসরা আর গ্রাম্য সংস্কৃতির এক বিশাল মিলন মেলা। এখানে কেনাবেচার চেয়েও বড় হয়ে ওঠে মানুষের সাথে মানুষের আত্মিক বন্ধন। সময় গড়িয়ে যতই বিকেলের দিকে যায় ততই ব্যস্ত হয়ে পড়ে হাট ও হাটের মানুষজন। কিন্তু এই ব্যস্ততার আড়ালেই বয়ে চলে এক অন্য জীবনের গল্প। চলুন হাটের কোলাহল থেকে একটু দূরে যাই, যেখানকার বাতাস শান্ত আর আকাশটা মিশে গেছে রূপালী জলের আয়নায়। হাটের ভিড় ঠেলে একটু জিরিয়ে আসি সেই চিরচেনা জিঞ্জিরামের পারে। এই সেই জিঞ্জিরাম, কুড়িগ্রামের রৌমারী আর রাজীবপুরের বুক চিরে বয়ে চলা এই নদী জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা হয়ে যমুনা নদীতে মিলিত হয়েছে, আর এর শাখা খালগুলোই এই অঞ্চলের কৃষি আর বাণিজ্যের মূল ধমনী। ভারতের মেঘালয় থেকে নেমে আসা এই জিঞ্জিরাম নদী বর্ষায় যখন কানায় কানায় ভরে ওঠে তখন মনে হয় এক আদিগন্ত জলরাশি, যেখানে আকাশ এসে নুয়ে পড়ে জলের কানে কথা বলতে। জিঞ্জিরাম শুধু একটি নদী নয়, এটি এ অঞ্চলের হাজারো মানুষের বেঁচে থাকা সংগ্রাম আর স্মৃতির সাক্ষী। এই জিঞ্জিরাম ও যমুনা নদী থেকে ছোট ছোট শাখার মতো করে অনেক খালবিল বেরিয়ে গেছে। এরকমই একটি বিল যার নাম হচ্ছে জোয়ানের চর বিল, যাকে স্থানীয়ভাবে গরিবের নিকলি বলে ডাকা হয়। শুকনো মৌসুমে এই বিল শুকিয়ে গেছে। পানির স্মৃতিচিহ্ন হিসেবে কচুরিপানাগুলো সাক্ষী দিয়ে চলেছে যে বর্ষায় এখানে অনেক পানি ছিল। বিলের আশেপাশের মানুষের জীবন এতটা সহজ নয়। বিল পারাপারের জন্য একটি বাঁশের ব্রিজ বানিয়ে নিয়েছে স্থানীয়রা। এই লক্কর-ঝক্কর বাঁশের ব্রিজটি পারাপারের জন্য ভরসা। বাঁশের ব্রিজ পার হয়েই মানুষ হাটে যাচ্ছে আসছে, সাইকেল, ভ্যান বা মোটরসাইকেল, আবার কেউ কেউ হেঁটে নিজেদের বানানো ব্রিজটি পার হয়ে যার যার কাজে ছুটে যায়। এই ব্রিজটি পার হলে বেশ সুন্দর প্রাকৃতিক পরিবেশ চোখে পড়ে। চারিদিকে সবুজ ডালপালা ছড়ানো গাছগুলো বেশ আপন মনে হয়। চারিদিকে শুনশান নীরবতায় প্রকৃতি আর সৌন্দর্য বিলিয়ে দিয়ে যাচ্ছে অপার আগ্রহে। কিন্তু এই নীরবতা বেশিক্ষণ থাকে না। নদী ও খালবুলের বুক চিরে যখন কৃষকের শ্রমের ফসল নিয়ে হাটের দিকে এগিয়ে যায় তখনই সপ্তাহ শেষে জেগে ওঠে হাট, লোকে লোকারণ্য হয়ে যায়। নদীর প্রশান্তি আর বিলের সজীবতা নিয়ে চলুন আবার ফিরে যায় সেই ব্যস্ত হাটের আঙিনায়, যেখানে জীবন বয়ে চলে তার নিজস্ব ছন্দে। আমরা আবার ফিরে আসি মানুষের ভিড়ে, ঐতিহ্যের টানে, কাউনিয়ারচরের ব্যস্ত হাটে। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা আসছি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার কাউনিয়ারচরে, যেটা ডাংধরা ইউনিয়নে অবস্থিত এই হাটটি। তো আজকের এই হাটের ভিডিওতে আমরা এই হাটের A to Z যত কিছু আছে, এখানে দাম কেমন, এখানকার মানুষজন কেমন, সব কিছু দেখবো এই ভিডিওতে। যারা চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করেনি তো অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখবেন। তো চলুন কাউনিয়ারচর হাটটা আজকে এক্সপ্লোর করব, জানবো এখানকার সব কিছু ডিটেলস। আসসালামু আলাইকুম ভাইজান। লেকগুলা কেমন দামে বিক্রি করতেছেন ভাইজান? তাও কেমন দামে? এভারেজ দাম আছে না? 150, 130 এরকম নাকি? সবগুলো একই কোয়ালিটির কোলা না? কোয়ালিটি আছে এর মধ্যে। আর ওইগুলো সব খাঁচা খাঁচা সব আপনি বিক্রি করেন? কতদিন যাবত ব্যবসা করেন? 15-16 বছর। এই বাজারে শুধু নাকি অন্য জায়গায়? তাও কি কি বাজারে যান? সানন্দবাড়ি যান।
আচ্ছা, সব শুধু হাটের দিন করে জানে এখানে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। তো এটা হচ্ছে আপনার বাঁশের জিনিসপত্র বিক্রির এই জায়গাটুকু, বেশ চমৎকারভাবে সুন্দর করে গুছানো। বাংলার ঐতিহ্যের একটা অন্যতম নিদর্শন হচ্ছে বাঁশের জিনিসপত্র। এই বাঁশের জিনিসপত্র আসলে মানুষজন গৃহস্থালির কাজে, বিভিন্ন কাজে এগুলো হচ্ছে পাতা রাখে, তারপরে মুরগি ধরে রাখে, বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। এসব হচ্ছে মাটির আনা নেওয়ার কাজে ব্যবহার করা হয়। এরকম বাঁশের জিনিসপত্র আসলে এখন প্রায় কমেই গেছে। প্লাস্টিকের যুগ এসে, রাবারের যুগ এসে বাঁশের জিনিসপত্র ব্যবহার খুবই কমে গেছে। কিন্তু এককালে বাংলার প্রতিটি ঘরে এরকম অসংখ্য বাঁশের জিনিসপত্র ছিল। এখন পর্যন্ত গ্রামের যে বাজারগুলি আছে সেখানে এই ঐতিহ্যগুলি এখনও ধরে রাখা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন একটা ধারায় রয়েছে, যেটা খাটের উপরে বা চৌকির উপরে বিছানো হয়। এরকমই হচ্ছে বাঁশের ব্যবহার ছিল, কিন্তু এখন আসলে ম্যাটের যুগে এসে এই বাঁশের ব্যবহার একেবারেই কমে গেছে। আমাদের এই ভারত উপমহাদেশে পান সুপারি এটার খুব প্রচলন রয়েছে। তেমনি এখানে দেখেন কত সুন্দর করে সুপারি বিক্রি হচ্ছে। সুপারি কেমন দামে বিক্রি করতেছেন ভাইজান? হ্যাঁ, দাম কম বলতে কত? 17 টাকা কিনা, 20 টাকা বেচতেছি। 20 টাকা হালি হালি? 20 টাকা, 10টা 20 টাকা। 10টা 20 টাকা? হ্যাঁ ভাই, এত কম দাম? তো অন্যান্য জায়গায় তো দাম বেশি আরো। পাবলিকে খানা ভাই, আর কি করবো? তাই নাকি? অভাবে সব আপনার কম বেশি দামে কিনা, কম দামে বেচুন নাকি? আর আমরা তো আমরা তো গরিব মানুষ দাদা। আমরা তো ধনী মানুষ না যে আমরা বয়ে থেকে খাবো দাদা। আমরা তো কোনো সরকারের অনুদান দেয় না যে গরিব মানুষ ব্যবসা বাণিজ্য করে খায়। তো শহরের দিকে গেলে আসলে কাঁচা সুপারির দাম যথেষ্ট বেশি, কিন্তু এখানে গ্রামে এসে দেখলাম যে এটার সুপারির দাম অনেক যথেষ্ট কম। কত করে বিক্রি করেন আপনি? 20 টাকা? 10টায় 20 টাকা? 10 পিসে? 10 পিস সুপারির দাম মাত্র 20 টাকা। আসলে দাম যথেষ্ট কম। এটা কি কাকা? কমলা? মালটা? চাষ করা? আমাদের দেশে চাষ করা। আপনি নিজে চাষ করছেন নাকি কিনে আনছেন? এই কোন জায়গায় এই বাগান এটা? হ্যাঁ, কর্ণঝোড়া। ও কর্ণঝোড়া, যেটা রাজার পাহাড়ের কাছাকাছি, ওই জায়গায় এই দেশি মালটা এটা। কত করে বিক্রি করেন কাকা? কেজি? কেজি দাম তো অনেক কম ওই দেশি মালটা। এটা টক হয় কিছুটা না? না, এটা কম নাই। টক হয় না, মিষ্টি হয়। মোটামুটি আছে। আচ্ছা, না খাবো না। নাম জানি গেলে টক। দেশি মাল। এটা কি কালার কি যে বিদেশি গুলার মতো হলুদ কালার হয় না? না, এরকমই থাকে, সবুজ কালারই থেকে যায় মালটাগুলি। না কাকা খাবো না। এখানে ভ্যান গাড়ির প্রচলন অনেক বেশি, মানুষজন যাতায়াত করে ভ্যান গাড়ি দিয়েই। আসলে যেখানে যাবেন ভ্যান গাড়ি দিয়ে মানুষ বেশি যাতায়াত করে থাকে। রাস্তার দুই সাইডে যথেষ্ট দোকান ঘর রয়েছে, কিন্তু তারপরেও হাটের দিনগুলোতে এখানে রাস্তার পাশ দিয়ে দোকান বসেছে, যেগুলি হাটের দিন উপলক্ষে বসে থাকে। আসলে বাংলার ঐতিহ্যের মধ্যে একটা অন্যতম খাবার হলো এসব গুড় চিনি এসব দিয়ে বানানো বিভিন্ন ধরনের খাবার। এটাকে ঝুরি বলে, এটা গজা বলে, এটা গুলগুলি কি এখন বানায় বিক্রি করতেছেন। তারপর চিরা রয়েছে। এটা কি কাকা? বাদামটা না, ওইটা চিনি দিয়ে বানানো, আবার তো গুড় দিয়েও বানায় না? আচ্ছা, খুবই সুন্দর। আসলে হাটের দিন করে মানুষজন বাজারে আসে এসব বাচ্চাদের জন্য বা নিজেরাও খাওয়ার জন্য কিনে নিয়ে যায়। শুধু হাটের দিন করে বসেন? সব দিনই বসেন? ও আচ্ছা। তো হচ্ছে বাজারের অবস্থা, প্রচুর মানুষজন। খুবই সুন্দর এবং গ্রামের ভিতরে অসম্ভব সুন্দর একটি হাট। দেখেন পাশে একটি বট গাছ রয়েছে, এই বট গাছের ছায়াতলে বসেছে এই হাটটি। এখানে প্রত্যেকটা জিনিসের দাম জানার চেষ্টা করব, মানুষজন কতদিন যাবত এই হাটে আসে সব কিছু জানবো আমার এই আজকের ভিডিওতে।
জামাই আগে পাতা দেন নষ্ট হয়ে যাবে গ্রাম বাংলার যত জায়গা আছে এরকম একটা দুইটা বট গাছ থাকবেই, আর এই বট গাছের নিচে হাট থাকবে না সেটা কি হয়? এরকম একটি হাট হচ্ছে কাউনিয়ারচর হাট, যেটা এই বট গাছের নিচে বসেছে আজকে। মানুষের ব্যস্ততা চোখে পড়ার মতো, বিভিন্ন সবজি থেকে শুরু করে সব কিছুই বিক্রি হচ্ছে এই হাটে। এটা হচ্ছে মুখী, কচুমুখী। হাটের এক সাইডে রয়েছে মুরগির বাজার, চমৎকার একদম দেশি হাঁস, মুরগি, কবুতর সব কিছুই রয়েছে এখানে। আমরা ওই দিকেও যাব, যাওয়ার আগে আমরা শাকসবজিটা আগে একটু দেখে নেব। এ হচ্ছে লাল শাক, একেবারে ক্ষেত থেকে তুলে আনা। এ হচ্ছে মিষ্টি আলু, মিষ্টি আলু কেটে কেটে বিক্রি করা হচ্ছে। কাকা, মিষ্টি আলু কেমন? দেখলে কি পিস হিসেবে বিক্রি করতেছেন? কেমন দাম? এটা জি, 10টা পিস 10 টাকা পিস। আর কলমি শাক কেমন দাম? 4টা পিস 4টা 20 টাকা। হয়তো বা দামাদামি করলে 5টা 20 টাকা দিয়ে দিতে পারে। আপনার নিজের আবাদ করা কাকা? না না কিনা আনা না? আচ্ছা। প্রচুর মানুষজন আনাগোনা, আলু রয়েছে প্রচুর। গত সিজনে আলুর দাম অনেক কম ছিল, এখন দেখি দাম কেমন। আলু কত করে বিক্রি করতেছেন ভাইজান? জি, 20 টাকা কেজি। আর এটা 25। গত সিজনে একদম আলু যারা কিনেছে তারা একদম পুরোপুরি লসের মধ্যে রয়েছে। এখন এই অফ সিজনে এসেও আলুর দাম 20 টাকা কেজি। এর মানে হচ্ছে আসলে বাজার খুবই মন্দা যাচ্ছে আলুর দাম বিশেষ করে। আর আলু এখন যতগুলি বের হচ্ছে সবগুলোর মধ্যেও বেশিরভাগই পচা থাকছে, এরকম একটা প্রবলেম। এই যে দাওয়াখানার ওষুধ, একজিমা মলম সহ যত কিছু আছে, দাঁতের পোকা, মানে মোটামুটি একটা ফার্মেসি নিয়ে উনি বসেছেন। তারপর সবজির মধ্যে রয়েছে লাউ রয়েছে, তারপর কলমি শাক রয়েছে, মূলার রয়েছে। ভাইজান, মূলা শাক কেমন দাম? 20 টাকা আটি। 20 টাকা আটি। যথেষ্ট পরিমাণ মূলাও রয়েছে এবং শাকও রয়েছে। বাজারে প্রচুর মানুষের আনাগোনা। ঠিক বটগাছের নিচে একটি চায়ের দোকান রয়েছে। এরকম জায়গায় চা খেতেও আসলে ভালো লাগবে। এখানে মোটামুটি লাউয়ের গোডাউন নিয়ে বসেছে প্রচুর ক্রেতা। লাউ, করল্লা, ঢেঁড়স, বেগুন, শসা, মোটামুটি সব কিছুই রয়েছে। ভাইরাল করতেছে তো জীবনী থাক বলিস নি। হাটের দিন করে বাজারে আসলে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব কিছুই আসলে কিনতে হয়। এখানে একজন দোকানদার পেয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ মোটামুটি সব কিছু একসাথে বিক্রি করছে। ভাইজান, শুধু রসুনই বিক্রি করতেছেন? রসুন, কাঁচামরিচ। রসুন কেমন দাম? রসুন বিক্রি করতেছি 70-80। 70-80 টাকা কেজি। আর কাঁচামরিচ? কাঁচা 30 টাকা পোয়া। 30 টাকা পোয়া, মানে 120 টাকা কেজি। আচ্ছা, খুবই সুন্দর আসলে। তারপরে কলমি শাক রয়েছে। কলমি শাক না, কেমন দাম? প্রতি আটি 4 আটি 20 টাকা। আচ্ছা, 4 আটি 20 টাকা। আর এটা হচ্ছে দেশি কলা,
দেশি কলা না এটা? দেশি কলা। আচ্ছা, একটু বিমটা কলা বলে, এক এক এলাকায় এক এক নাম। 20 টাকা হালি, দাম তো অনেক কম। এমনি বাজারে তো দোকান থেকে কিনবা গেলে 10 টাকা পিসই নেয়। তো এখন সবজির বাজার থেকে আমরা ঢুকবো হচ্ছে মুরগি, হাঁস মুরগির হাটে। চলুন হাঁস মুরগির হাটটা ঘুরে দেখে আসি। বেশিরভাগই দেশি হাঁস মুরগি, কবুতর রয়েছে। কবুতর এগুলি অনেকে লালন পালনের জন্য কিনে থাকে, আবার অনেকেই খাওয়ার জন্য। যেহেতু এগুলি বাচ্চা, এগুলি বেশিরভাগই খাওয়ার জন্য। আবার কেউ যদি শখ করে পুষতে চায়, পুষে রাখতে চায়, তাও রাখতে পারবে। হাঁস মুরগি সব কিছুই রয়েছে এই হাটে। দেশি হাঁস। ভাইজান ভিডিও করলে অসুবিধা নাই তো না? হাঁস কি আপনি পালন করা ভাইজান? কেমন দামে বিক্রি করতেছেন প্রত্যেকটা? 400-500 এরকম দাম। সবগুলো খাওয়ার জন্য তো? অনেকে পালনের জন্য কিনে নাকি শুধু খাওয়ার জন্য? আচ্ছা, আপনি কি ছোট থেকেই, মানে এগুলো ছোট থেকে পালন করছেন? কিরকম হাঁস আছে আপনার বাড়িতে? আমার হাট আছে মোটামুটি এখন 4-500 আছে। 4-500 আছে, মানে খামারি বলা চলে। আচ্ছা, খুব সুন্দর। আসলে যখন প্রয়োজন হয় তখনই বিক্রি করে দেয়, অনেক সময় কমানোর জন্য। ডিম দেয় না হাঁসে আপনার? ডিম থেকে বাচ্চা করেন আপনি নিজেই নাকি? না না, আমরা ছোট হ্যাচারি থেকে কিনে নিয়ে আসি। ও, হ্যাচারি থেকে কিনে? ও, জিরো সাইজ কিনে আনেন? কিনে নিয়ে আমরা পাইলে বড় করি। ও আচ্ছা, বড় করে তারপর বিক্রি করেন। আচ্ছা, একদম সাদা ফকফকা একটা জোড়া হাঁস। এখানে যতটুকু দেখছেন, এখানে হাঁস মুরগি কবুতর, এই বাজারটা হাটটা হচ্ছে এইটুকুর মধ্যেই। নদীর মাছ না ভাইজান এগুলা? নদীর মাছ, বিভিন্ন চেলা মাছ, বেশি চেলা মাছ না এগুলো বলে। কেমন দামে বিক্রি করতেছেন? ভাগা কত? 100 টাকা, চিংড়ি ভাগা 200। চিংড়ি ভাগা 200, অনেক দাম। মাছের বাজারে এখানে বিভিন্ন ধরনের মাছ রয়েছে। এখানে দেশি মাছের আসলে আকর্ষণ সব সময় বেশি থাকে। এখানে দেখেন সবগুলো হচ্ছে পুঁটি মাছ। এলে কি খালের পুলি, বিলের পুলি? বিলের পুঁটি, বিলের না? খাল বিলের পুঁটিগুলি বিক্রি করা হচ্ছে। সবগুলাই মোটামুটি কাছাকাছি সাইজ। কেমন দাম প্রতি ভাগা? ভাগা 50, দামও যথেষ্ট কম। এখানে এটা হচ্ছে টাকি মাছ। এখানে বিলের ছোট পুঁটি এবং ছোট বিভিন্ন ধরনের মাছ রয়েছে। মাছের দামও যথেষ্ট কম এখানে, 100 টাকা ভাগা। আসলে শহরের দিকে মাছ কেজি হিসেবে বিক্রি করা হয়, এখানে ভাগা হিসেবে বিক্রি করা হচ্ছে। এখানে দেখেন পুকুরের মাছ ছাড়াও এখানে নদীর মাছ ওনারা মিক্স করেই বিক্রি করছেন। যদি মাছের বাজারটা আপনাদেরকে একটুখানি ঘুরে ঘুরে দেখায়, এখানে দেখা যাবে বেশিরভাগই পুকুরের মাছ রয়েছে, প্রচুর চাষের মাছ রয়েছে, নদীর মাছ রয়েছে। আশেপাশে একটা নদী রয়েছে যেটা জিঞ্জিরাম নদী। জিঞ্জিরাম নদীর কাছাকাছির ভিতরে আসলে মাছেও কম, কারণ পাহাড় থেকে ঢাল বেয়ে নদীটা নেমে এসেছে, সেই কারণে সেই নদীতে মাছ যথেষ্ট কম। হয়তোবা যমুনা নদীর সঙ্গে যখন মিলিত হয়েছে তখন সেটা একটুখানি বেশি মাছ পাওয়া যাবে। এখন পাঙ্গাস মাছ হয়ে গেছে বাংলাদেশের জাতীয় মাছ। ইলিশ মাছের দাম বৃদ্ধির কারণে এখন পাঙ্গাস মাছই আসলে মানুষজন খায় বেশি। আমি নিজেও ব্যক্তিগতভাবে পাঙ্গাস মাছ অনেক পছন্দ করি। কেমন দামে বিক্রি করতেছেন ভাইজান? ভাই 160 টাকা কেজি। 160 টাকা কেজি। এগুলো কি চাষ করো তাতে না?
অনেক সময় নদীর পাঙ্গাস পাওয়া যায় না, ওগুলো পাওয়া যায় দাম বেশি হয় কেজি, ওগুলো দাম বেশি। এগুলো এক একটার ওজন কেমন হবে আনুমানিক? 600-700। 1 কেজি 600-700। আপনি শুধু পাঙ্গাস মাছই বিক্রি করেন শুধু এই হাটে নাকি অন্য হাটেও যান? অন্য হাটে রাজীবপুর করে আচ্ছা, শুধু হাটে বার করে যেগুলো যাওয়ার। দিনই হাট করি, রাজীবপুর কাউনিয়া। আচ্ছা, মোটামুটি এখান থেকে শুরু করে ওই পর্যন্ত যতগুলি দোকান দেখা যাচ্ছে সবগুলোই পাঙ্গাস মাছের দোকান যা দেখতে পাচ্ছি। আসলে মাছের চাষের মাছ, নদীর মাছ, এগুলোর দাম বৃদ্ধির কারণে মানুষজন এখন কম দামি মাছের প্রতি বেশিরভাগ ঝুঁকে পড়েছে। তেমনি এরকম পাঙ্গাস মাছের দাম 160 টাকা, 170 টাকা কেজি সাইজ অনুযায়ী। সাইজ একটু বড় হলে 170 টাকা করে নেয়, আর যেটা সাইজ একটু নর্মাল স্বাভাবিক হয় সেটা 160 টাকা কেজি। ছোটোগুলিও 160 বা 150, 140 এরকম করেও পাওয়া যেতে পারে। তো মাছের বাজারের মধ্যে আসলে পাঙ্গাস মাছের দামটাই সবচেয়ে কম, এই কারণে পাঙ্গাস মাছের আমদানিও বেশি, বিক্রিও বেশি। এখানে মাছকে রেখে দেওয়া হয়েছে পানিতে যেন জীবিত থাকে বেশিক্ষণ। ভাইজান, পাঙ্গাস কেমন দামে বিক্রি করেন? 140। সুপ্রিয় দর্শক, যেটা বলছিলাম যে পাঙ্গাস মাছের সাইজ অনুযায়ী আসলে দাম নির্ধারণ হয়। যেটা একটু ছোট সাইজ হয় সেটার দাম 140, 150 এরকম। একটু বড় সাইজের 160 টাকা, 70 টাকা এরকমের মধ্যে হয়ে থাকে। তো সুপ্রিয় দর্শক, বলছিলাম কাউনিয়ারচর হাটের কথা। এই হাটটা দেখেন ছোট্ট একটা বট গাছের নিচে অবস্থিত। বট গাছের ডাল অনেক দূর দূরান্ত পর্যন্ত ছড়ে গেছে। এই বট গাছটি ঘিরেই আসলে হাট বসেছে। এখানে হাটবার ছাড়া অন্যান্য দিন একদম ফাঁকা পড়ে থাকে, কিন্তু যেহেতু হাটবার সেই কারণে এখানে মানুষজনের আনাগোনাও অনেক বেশি, বাজারও বসেছে। খুবই সুন্দর পরিবেশ, গ্রামের হাট বলতে যেটা বোঝায় তাই রয়েছে এখানে। এখানে গাছের একটা হাট রয়েছে, সব কিছু রয়েছে এই হাটে। কাকা, এই হাটে আপনি কতদিন যাবৎ ব্যবসা করেন? 25 বছর। এই হাটটা তো মানে অনেক নাম করা হাট, তাই না? কাউনিয়ারচর হাট অনেক পুরাতন হাট। আপনি 25 বছর যাবৎ? আচ্ছা, অনেক দূর দূরান্ত থেকে তো মানুষজন আসে? অনেক দূর থেকে। আচ্ছা, হাটের মানে মূল অংশটুকু এটা নাকি হাটবার করে? হাটের বাড়ি বাইরের সাইড এটা। আর হাটের মূল সাইড কোনটা তাহলে? ভিতরের সাইড আরও আছে এরকম করে খোলামেলা জায়গায় আছে? না, ওখানকার দোকানপাট লাইন বলি, দোকানপাটগুলো আর কি, মানে খোলামেলা জায়গার ভিতরে এটাই সবচেয়ে বড়। এটা হাসপাতাল। হাসপাতাল? কোনটা হাসপাতাল এটা? ওই স্বাস্থ্যসেবা কেন্দ্র। আচ্ছা, তো খোলামেলা জায়গার ভিতরে অনেক বড় একটা এরিয়া নিয়ে এই হাটটা বসেছে। দেখতে পাচ্ছেন মানুষজনের আনাগোনা অনেক বেশি। আপনি হাটে আসবেন আর গোলগুলি কিংবা পেঁয়াজু খাবেন না, এটা যেন হতেই পারে না। প্রত্যেকটি হাটে এরকম করে বিভিন্ন ধরনের মুখরোচক খাবারের দোকান রয়েছে, বেশ কিছু দোকান রয়েছে। হাট শুধু ওইদিকে না, এদিকেও রয়েছে বেশ কিছু দোকানপাট যেগুলি স্থায়ী দোকান। আসলে এখানকার এই স্থায়ী দোকানগুলি সারা সপ্তাহেই এখানকার দোকানপাটগুলি বসে। হয়তোবা দু একটা গামছা লুঙ্গির দোকান আছে যেগুলি সাপ্তাহিক হাটবার করে বসে থাকে। সুপ্রিয় দর্শক, কেমন লাগলো আজকের এই কাউনিয়ারচর হাটের ভিডিও? যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখবেন। এরকম অসংখ্য সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। সে পর্যন্ত ভালো থাকুন। খুদা হাফেজ।